নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তো তোমাদের দাদা ভাই এই পাঁঠার মাংস নিয়ে আসে। তো আমি এটাকে শুধু তেল আর লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছি, সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর কিছু দিইনি ওখানে, কারণ আমি দই টই বা চিনি কোনো কিছু এখানে ব্যবহার করব না। করব শুধু আমি টমেটো আর আলু। আর তোমার দাদা ভাই বলছে কম মশলায় একটু ঝোল, পাতলা ঝোল খাবে। তো আমি বলছিলাম যে প্রেশার কুকারে খাবো, প্রেশার কুকারে রান্না করে আজকে খাবো, কেমন টেস্ট হয় দেখবো। আর ও বলছিল গোটা গোটা রসুন খাবে। তো ও একাই খাবে বলো, আমারও তো ইচ্ছা করে যে আমিও গোটা গোটা রসুন খাবো। তার জন্য আমিও ওর তালে তালে 2-3টা করে বেশি দিয়েছি গোটা রসুন। আর কারণ আমাকেও গোটা রসুন খেতে খুব ভালো লাগে। তো আমি প্রেশার কুকারের মধ্যে সব কিছু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। প্রথমবার ট্রাই করছি, আগেও একদিন ওটা করেছিলাম খাসির মাংস। তো আজকে পাঁঠার মাংস রান্না করছি। তোমাদের দাদাই বলছে প্রেশার কুকারে করবা, কারণ প্রেশার কুকার তো সিদ্ধ বেশি হয়ে যায়, পাঁঠার মাংস তো এমনিই নরম থাকে, একটু মানে সিদ্ধটা হয়ে যায়। তো আমি এটাকে একসঙ্গে মেখে দিয়েছি, জানো, ভাজাভাজি করব না, মানে আলাদা করে মশলাটা তো সম্পূর্ণ একসঙ্গে মাখামাখি করে আমি একবারে প্রেশার কুকারে দিয়ে দিব। এই যে প্রেশার কুকার দেওয়া শেষ আমার। তো তাড়াহুড়ো করে ভাজাভাজি করছি। কালারটা, গন্ধটাও না দারুণ, একটা মানে অন্য ধরনের গন্ধ চলে আসতেছে। তো রাতের বেলা ও বললো যে পাতলা করে ঝোল খাবো আর মশলা কম থাকবে। ঠিকই তো, আমি শুধু অল্পটুকু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি, আর সঙ্গে পেঁয়াজ অল্প বাটা দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচু করে দিয়েছি। আর অন্য মাংস হলে তো আমরা অনেকটা গ্রেভি করি। মটন কষা দেখো কি সুন্দর তেল বেরিয়ে আসে, আমি কিন্তু অল্প তেল দিয়েছি। প্রেশার কুকারে অল্প তেল দিলেও সুন্দর তেল উঠে আসে। আর পাঁঠার মাংস, আমি আলু তো ভীষণ ভালোবাসি, আলু না দিলে আমার চলবেই না, তাই আমি আলুটা দিচ্ছি। তোমাদের কারো কারো পছন্দ না থাকলে আলুটা দিবা না। আর এটা থাকবে কাঁচা লঙ্কা দিয়ে, আর হালকা থাকবে শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্য। দেখো মাংসটা কি সুন্দর দেখাচ্ছে জানো। আমার না মানে, আর এখান থেকে একটা ফ্লেভারের যে গন্ধটা চলে আসে, তোমার মানে কি বলবো, তোমরা একবার ট্রাই করে দেখো আমার মতো করে। তো আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজি নেই, কেন বলো তো, প্রেশার কুকারে অলরেডি সিদ্ধ হয়ে যাবে, একটা দুটো সিটি দিলেই কি সুন্দর একদম সিদ্ধ হয়ে যাবে। আর আমি ভাবতেছি যে হাফ কিলো মাংস, আবার আলু আর টমেটো আমার এই ছোট প্রেশার কুকারে হয় কি না, সেটা নিয়ে চিন্তাতে ছিলাম। আর সেই চিন্তা আমার দূর হয়ে গেল যখন আমি এটা রান্না করছি প্রেশার কুকারে। তো হয়ে যাচ্ছে। তো দেখলাম মিনিমাম হয়ে যাবে, যেহেতু আমরা একটু হালকা ঝোল খাবার, আর ভাজাভাজি বেশি করতেছিও না। তো আমি পরে ঢাকনাটা লাগিয়ে দিব। প্রায় লবণ টবণ দেওয়া আমার সব শেষ, তোমরাও দিয়ে দিবা। আর চিনি আর কি বলে, এখানে আমি টক দই ব্যবহার করিনি আজকে, আর লেবু টেবু কিছুই ব্যবহার করিনি, আর করবও না। সেটা রাতের বেলা খাচ্ছি, মেয়েও খাবে আমাদের। আর হালকা ঝাল ব্যবহার করছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প পরিমাণে, এই যে দেখো দেখতেই পাচ্ছ, অল্প পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, আর বেশি ব্যবহার করি নাই, কারণ কালারটা শুধু আসার জন্য আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ, দুটো একদম আস্তে আস্তে কাঁচা লঙ্কা চিড়েও দেইনি আমি, দিয়েছি। আর অল্পটুকু কয়েকটা কাঁচা লঙ্কা শুধু সোমবারে দিয়েছি। আর এখানে টমেটো দিয়েছি, টমেটোটা দিলে কী হবে, খেতে ঝোলটা না আলাদা একটা ফ্লেভার আসে টমেটোটা দিলে। তোমরাও ট্রাই করো আমার মতো করে একবার। তো আমি জল দিয়ে দিলাম, তো প্রেসার করে পড়ে গেল জলটা দিতে গিয়ে। তো ভাবতে পারিনি এইভাবে পড়ে যাবে। আমি জলটা দিয়ে ঢাকনা শুদ্ধ রেখে দিব। আর দেখো বাড়িতে কি হয়েছে, ভাত রান্না করে শেষ, এখন তোমাদের দাদাভাই বলছে যে মাংস দিয়ে রুটি খাবো। কি বলো, মানা যায় এইসব কথা? মাংস দিয়ে আবার রুটি খাবে? সংসারের কাজ করতে করতে এমনিতে খুব গরম, আর গরমে 3-4 তরকারি সারাদিন 3-4 বার করে রান্না করো, কার সহ্য হয় বলো? এই রান্না করছি, দিনের বেলা রান্না করো, সকালবেলা রান্না করো, দুপুরবেলা রান্না করো, আবার রাতের বেলা। তো ঢাকনিটা দিয়ে আমি চিড়িতে করে ডাল রান্না করেছি, মাংস ভাজি, অনেক কিছু। রাতের বেলাও 3-4 পদ, ভালো লাগে না আর। এই করে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে দিকে। আর আমি এখন টেকবো আটা, ও যেহেতু ও রুটি খাবে, তো বেশি করব না, 4-5টা বা 6টা রুটি করব, কারণ ও যেহেতু খেতে চেয়েছে, অনেক দিন থেকে খায় না, ও বেশি একটা রুটি খেতে পছন্দ করে না। আমি ছোটো ছোটো পাতলা রুটি করব, ও যেহেতু ভালো পায় পাতলা রুটি খেতে। তো আমরা না রেশনের আটা খাই। তোমরা কে কে রেশনের আটা খাও আমাকে কমেন্টে অবশ্যই বলবা। আমাদের ভালো লাগে, রেশনের আটাটাই আমরা খাই, কারণ এই আটাটা কি বলে, মানে অনেকগুলো বের হলেও না, মানে আটাটা ভালো, জানো, আটাটা খেতেও সেই টেস্টি। রেশন হলে কী হবে, আমরা খাই রেশনের চাল বা আটা, সব কিছুই খাই সংসারে, কী বলে, গরিবের সংসার বলে কথা। তো মাংসের কালারটা ফাইনালি তোমাদেরকে দেখাবো, কত সুন্দর হয়েছে। দেখো এত সুন্দর মাংসের কালারটা, ভাবতে পারি না। আর মাংসটা
খুব সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা, তো ভাবতে পারছি না। আর ও পাতলা ঝোল যেমন ঝোল চেয়েছে দেখো তেমনই হয়েছে, মাংসটাও সুন্দর সিদ্ধ হয়েছে। আর আমার না শ্বশুরমশাই না একটু মানে দাঁতের প্রবলেম, তো তার জন্য মাংস সিদ্ধ না হলে না খেতে পারে না। তো আজকের মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মুখে দিলে মোমের মতো করে গলে যাচ্ছে। তো আমার শ্বশুরমশাইয়ের আর আমার মেয়ের সবথেকে বেশি ভালো হবে, কারণ ওরা মাংস খেতে গেলে চাবাতে পারে না, কারণ এইসব মাংস একটু শক্ত শক্ত হয়, পাটা খাসির মাংস, তাই চাবাতে পারে না। তো আজকের মাংসটা প্রেশার কুকারে যেহেতু রান্না হয়েছে, দেখো কি সুন্দর কালারটাও এসেছে, এই জন্য ওদের পক্ষে খুব সুন্দর হবে। আমার ছোটো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের রান্নার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর নোটিফিকেশন অন করে দিবা। টাটা বাই।